আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। অনেক দিন পরে একটা সন্ধ্যাবেলা নাস্তার রেসিপি নিয়ে আসছি। আর যখনই রান্নাটা বসিয়েছি একটু পরে কারেন্টটা চলে গেছে। পুরো ভিডিওটা করেছি কারেন্ট ছাড়া, দেখেই বুঝতে পারছেন। আসুন দেখাই, শেয়ার করি। ওর মধ্যে কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পানি আর আস্তে আস্তে এই তো কেটে কেটে ভালো করে পরিষ্কার করে ফুলকপি, শীতকালীন ফুলকপি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এখন আমি ফুলকপিটা ভালো মতো সিদ্ধ করে নেব, একদম ফুল সিদ্ধ। ফুলকপিটা একেবারেই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। এই তো একেবারে সিদ্ধ। এখানে আমি নিয়ে নিয়েছি আতপ চাউলের গুঁড়ি। এটা কিন্তু সম্পূর্ণটা আতপ চাউলের গুঁড়ি। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়েছি প্রায় 3 চামচের মতো। আমি কিন্তু সবসময় বলি কখনো মেপে দেই না। দিয়ে দিচ্ছি জিরে বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, ধনিয়া গুঁড়ি, হলুদের গুঁড়ি, দিয়ে দিচ্ছি লবণ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, ম্যাগি চাট মশলা। পুরোটা দেব না, দিয়ে দিচ্ছি পানি। একটা ব্যাটার তৈরি করে নেব। পানিটা আরও লাগবে। সম্পূর্ণটা একদম ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আর এদিকে কারেন্ট চলে গেছে। আর আমি কারেন্ট ছাড়াই আজকে রান্নাটা মনে হয় করতে হবে। আসুন বাকি কাজটুকু দেখাই। এই ব্যাটারের মধ্যে এটাকে এইরকম করে চুবিয়ে নেব। এই তো এইরকম করে এখন একটা একটা করে দিয়ে দেব। সময় নিয়ে আস্তে করে ভালো করে মাখিয়ে দিবেন ব্যাটারের ভিতরে। এক পাশটা মোটামুটি ভাজা হলে আরেক পাশটা করে দিতে হবে। এই তো এগুলো ভাজা হয়ে গেছে। একটু সময় নিয়ে ভাজতে হবে, যেহেতু এটা চাউলের গুঁড়ো, এই জন্য। তো আমি এরকম করে সবগুলোকে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন, বুঝতেই পারছেন, এখন পর্যন্ত কারেন্ট আসে নাই। তো ফিরে আসবো সবগুলোকে ভেজে নিয়ে। তৈরি হয়ে গেছে ফুলকপির চপ। একটু ভিন্ন রকম করে আজকে ফুলকপির চপটা বানিয়েছি। সবসময় তো বেসন দিয়ে বানান, তো আজকে আমি একটু আতপ চালের গুঁড়ি আর সাথে দিয়েছি কর্নফ্লাওয়ার। আশা করি খুব ভালো লাগবে, খুব মচমচে হয়। আর এটা হতে কিন্তু অনেকটাই সময় লাগে, যেহেতু আতপ চালের গুঁড়ি। আর ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।